A protest was held in front of the district magistrate's office demanding justice for deleted voters, while PIB called for a clear roadmap for the formation of a tribunal. Demanding the restoration of the rights of deleted voters, PIB organized a protest and deputation program on Monday at the Nadia District Magistrate's office. The organization presented a 6-point charter of demands, among which a key demand was the swift formation of a tribunal to ensure proper redressal of voters' complaints. The main questions raised by the protesters were when the tribunal will become operational, where it will be located, and how documents will be submitted. There are still no clear guidelines on these issues. PIB has demanded that all these details be made public in a comprehensive manner so that ordinary people can easily exercise their rights. Additionally, they demanded that a proper receipt be provided for every document submitted so that applicants do not face any problems in the future. The protesters emphasized making the entire process transparent and citizen-friendly. A memorandum was submitted to the district magistrate in the afternoon. Representatives of the organization stated that if the administration does not take prompt action on this matter, they will be compelled to launch a larger movement in the coming days. A special report by Arnab Majumdar from Krishnanagar, Sting News. আজকে আমরা প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গলের পক্ষ থেকে নদিয়া জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের যে নদিয়া জেলাতে যে ট্রাইব্যুনালটা চালু করার কথা ছিল কিন্তু সেই সম্পর্কে আমরা কোনো কিছুই তথ্য এখনো পর্যন্ত পাইনি। আমাদের দাবি ছিল যে অতি সত্ত্বর ট্রাইব্যুনাল চালু করে যে সমস্ত বৈধ ভোটারগুলো যাদের পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট থাকা সত্ত্বেও আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে তাদেরকে ডিলিট করা হয়েছে, আমাদের দাবি যাতে অতি সত্ত্বর তাদের নামগুলো ট্রাইব্যুনাল বসিয়ে প্রত্যেকটা বৈধ ভোটারকে যাতে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, এই দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবি খুব পরিষ্কার যে আমাদের প্রত্যেকটা বৈধ ভোটারকে ট্রাইব্যুনালে বসিয়ে এবং উপস্থিত থেকে তাদের ভোটার অধিকার যাতে প্রয়োগ করতে পারে তাদেরকে সেইভাবে যত তাড়াতাড়ি সম্ভব আন্ডার অ্যাডজুডিকেশন নিষ্পত্তি করা, এটাই আমাদের দাবি। আমরা এসছি প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল, এটা সারা বাংলা জুড়ে আমাদের অরাজনৈতিক সংগঠন। আমাদের দাবি এটাই। আমার নাম ডক্টর মানাজাত আলী বিশ্বাস, প্রেসিডেন্ট প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল। আজকে আমরা জেলা শাসকের কাছে আজকে আমরা ডেপুটেশন কপি দেবো। এর আগে আমরা বিক্ষোভ করলাম। আমাদের মূলত প্রধান যে দাবি যে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে যে আমাদের এক একটা বুথে শয়ে যে নাম বৈধ নাগরিকের যে ডিলিট করা হয়েছে সেইগুলো দ্রুত ট্রাইব্যুনাল তৈরি করে নিষ্পত্তি করা। আদারওয়াইজ যদি এই সময়ের মধ্যে নিষ্পত্তি না করতে পারে তাহলে যে ড্রাফট লিস্ট বার হয়েছিল আমরা জেলা শাসকের কাছে এটাই দাবি রাখবো, ওই ড্রাফট লিস্টের মাধ্যমে যাতে সবাই ভোটার অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ যদি ড্রাফট লিস্ট অনুযায়ী ভোটার অধিকার প্রয়োগ না করে দিতে পারে, ওটা না পারে, তাহলে বৈধ ভোটারদেরকে ভোটের আগে ট্রাইব্যুনাল বসিয়ে বা যেভাবেই হোক এনি হাউ তাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে আমাদেরকে ভোট প্রয়োগ করতে যাতে দেয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এবং আমরা প্রথমেই আমরা ডিএম মানে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এইখানে আমরা বিক্ষোভ জানালাম। এবার আমরা এই বিক্ষোভের পরে আমরা ডিএম এর সঙ্গে দেখা করবো, ডেপুটেশন দেবো এবং ওখান থেকে আমরা কি বার্তা পাই সেটা আমরা। আপনার নাম? শাহিদুল শেখ।